ভিক্ষাবৃত্তি না করে হাটবাজার ও স্কুল কলেজের সামনে বিক্রি করছেন চানাচুর, বাদাম, চিপস, আচার সহ নানান খাবার। 4 বছর ধরে এভাবে চলছে হাসানের জীবন। বলছি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের হাসানের কথা। 2020 সালে সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে পঙ্গুত্ব বরণ করেন হাসান। পরিবারের বড় ছেলে তিনি। বাবা, মা আর ছোট ভাই বোন নিয়ে ছিল সুখের পরিবার। কিন্তু একটি দুর্ঘটনায় কেড়ে নিল হাসানের জীবনের সব আনন্দ। হারিয়েছেন গার্মেন্টসের চাকুরিও। অন্যের সহায়তা ছাড়া চলাফেরাও করতে পারেন না তিনি। তবুও থেমে নেই এই অসহায় মানুষটির পথ চলা। তার চিকিৎসার জন্য 8 লাখ টাকা ধার দেনা করে পরিবার। ভিটেমাটিও বন্ধক রাখা হয়। তবুও ফিরে আসতে পারেননি স্বাভাবিক জীবনে। হুইল চেয়ার আনলাম। হুইল চেয়ার আনার পর এখন চিন্তা করলাম যে কিছু করে খাওয়া যায় কিনা। আর আমি ছোটবেলার থেকে পরিশ্রম করতে পছন্দ করি, কিছু করে খাইতে পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম, আমার এক চাচা আছে, ওনার কাছে আলাপ করলাম। উনি বললো, তুই আমার থেকে বাকিতে মাল নিয়ে বিক্রি কর হুইল চেয়ারের পিছনে। হ্যাঁ, তো টাকা বাকিতে রাখতে পারবি, সমস্যা নেই। ওনার কাছ থেকে বুট বাজার, চানাচুর, অনেক কাজ আর চিপস এগুলি দোকানে পাইকারি সেল দেয়। এতে আলহামদুলিল্লাহ 4-5 হাজার টাকা হয়। তাতে আমার সংসার চালাইতে হিমশিম খাওয়াই লাগতেছে, কারণ বর্তমান বাজার খুবই ঊর্ধ্বমুখী। যা পরিস্থিতি, আমাকে যে আর্থিক সাহায্য করে বা আমার ছোট ভাইটা আছে, ও ইন্টার পাস, ও যদি একটা চাকরি দিয়ে দেয় তাহলে আমাদের সংসারটা খুবই ভালো মতন চলে যায়। বাবা মা দুজনেই শারীরিকভাবে অসুস্থ। হাসানের সড়ক দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ছোট ভাই হাদিসের পড়ালেখাও। এখানে অনেক টাকা পয়সা আমার অনেক খরচ হয়ে গেছে। খরচ হয়ে যায়, ঋণ পাতি হয়ে গেছে প্রায় 6-7 লাখ টাকা। এরপর আমাদের সংসার চলে না। এরপর দিয়েছিলাম দোকানও পারি না। আর সে এক লোকে আমার কাছে যে তোমার ছেলেটা এই কায়দা করে যদি দোকানদারি করে তাহলে তোমার সংসারটা চলবো। আসলে সেখান থেকে মালমূল আনিয়া বেচা কিনা করে। এখন মোটামুটি সংসারটা কোনো রকম চলে। আমার বড় ছেলেও প্রতিবন্ধী হয়ে গেছে। এখন আমার সংসারটা চলার জন্য অনেক কষ্ট হইতেছে। আর আমার পঙ্গু ছেলে টুকটাক একটু ব্যবসা করে আমার সংসার চলে। আমার আরেকটা ছেলে আছে বেকার। সরকারে যদি একটু চাকরি বাকরি দিয়ে দেয় বা আমার বড় ছেলেটা প্রতিবন্ধীর একটু সাহায্য করে, তাই আমার একটু সংসারটা একটু ভালোভাবে একটু থাকতে পারি। ভাইয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আব্বা অনেক ঋণ হয়ে যায়, এর জন্য আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তো আমাদের ফ্যামিলি হয়তো বা অনেক কষ্টতে চলতেছে, এখনো চলতেছে। ভিক্ষাবৃত্তি পেশায় না গিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করা হাসানের এমন কর্মকাণ্ডে খুশি স্থানীয়রা। তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। বুট ছোলা বিক্রি করে, এগুলা 5 টাকা 10 টাকা বিক্রি করে চলতে আছে। এখন ওর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এখন সে ভিক্ষা না করে এখন কর্ম করে খাইতে আছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। এখন যদি সরকার থেকে কিছু সহযোগিতা পাইতো বা কিছু করতো তাহলে ওর জন্য খুব ভালো হতো। আমি হাসানকে অনেকদিন ধরে মাল দিই, একটা দোকান ছিল, অনেকদিন ধরে মাল দেই, কিন্তু দেখি তার সংসার বাঁচে না। তাই আমার বুদ্ধি দিলাম যে হাসান, তুই এই গাড়িটা নিয়ে তুই একটা কাজ কর, আমার কিছু মাল বিক্রি কর। আর দুইটা পাওয়াই অচল। ওই ইচ্ছা করলে ভিক্ষা করতে পারতো, কিন্তু সে ভিক্ষা না করে সে নিজে কর্ম করে চলতেছে, খুবই অসহায়। বিদেশে চিকিৎসা করানো গেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন হাসান। সরকারের কাছে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।